হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আমি বলি খুব 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 ভালো আছি। তো আজকে আমরা এক জায়গায় যেতেছি, জানো কোথায় যেতেছি? অবশ্যই তোমাদের বলবো, কিন্তু ভিডিও শেষে বলবো। আমরা যেতেছি হচ্ছে বিশ্বের নাম্বার 1। তোমরা ভেবে নাও কোথায় যেতেছি আমরা। ওইখানে মানে অনেক সুন্দর, আমি জীবনে যাইনি, এই যে ফার্স্ট টাইম আমি যাব সবার সাথে। তাই আমরা সবাই রেডি হয়ে গেলাম, সবাই এখন একসাথে যাব। তোমাদেরও আমাদের সাথে নিয়ে যাব, কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কি কাজ হবে? তো চলো সবাই মিলে আমরা চলে যাই। দেখো কত সুন্দর, মানে সত্যি আমার বাসে বা ট্রেনে উঠলে আমার অনেক সুন্দর লাগে, কারণ এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। দেখো সত্যি আমার অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে, আরও বেশি বিশেষ করে হচ্ছে ট্রেনে ট্রেনে অনেক সুন্দর লাগে। দেখো আমরা বাস থেকে নেমে পড়ছি, বাস থেকে নেমে আমরা হচ্ছি এখন স্টেশনের কাছে যাচ্ছি। আমরা দেখো আমরা চলে এসেছি। ভাই জামাইবাবু গেছে টিকিট কাটতে, আমি দিদি আর হচ্ছে আরেকটা দিদি আর মা উপরে যেতেছি। আমাদের ট্রেন হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে, সেই কারণে আমরা চলে যেতেছি 3 নম্বরে। ভাইয়ারা একটু মানে টিকিট কেটে আসতেছে। আর দেখো আমরা চলে এসেছি, মানে এখানে আমরা হচ্ছে কত 10:30টার সময় এসে বসে রয়েছি। আমাদের ট্রেন হচ্ছে মানে একটু লেট করতেছে, মানে খুব প্রায় 2 ঘন্টা বসে রয়েছি, মানে খুব ক্লান্ত লাগতেছে সত্যি। ট্রেনে এত সময় বসে রয়েছি, সবার মানে আবহাওয়া ছুটে গেছে। দেখো চারপাশটা কত সুন্দর। মানে আমার এখন ট্রেন আসবে, সেই কারণে এত সময় পর অবশেষে আমাদের ট্রেনটা আসবে, তার জন্য আমরা সবাই উঠে পড়েছি। দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে। এই দেখো এই ট্রেনে হচ্ছে আমরা যাব। দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ওঠার পর আমরা ট্রেন থেকে না মানে পানাগড় থেকে নেমে চলে এসেছি বর্ধমান। দেখো আমরা বর্ধমান থেকে নেমে এখন হচ্ছে আমরা মানে যাবো কাটোয়ার ট্রেনে উঠবো, সেই কারণে আমরা উপরে চলে যাচ্ছি বর্ধমান থেকে। ওইখানে একটু মানে ট্রেনটা চলে যাবে, সেই কারণে দৌড়তেছি, সেই কারণে ভিডিওটা ভালো হয়নি। দেখো কীরকম হয়েছে, মানে ট্রেনটা চলে যাবে তো সেই কারণে ওরকমভাবেই করছি। আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে, তার জন্য সবাই অনেক দৌড়ে যেতেছি, ট্রেনটা মিস করা যাবে না, তাহলে আবার এখানে লেট করতে হবে অনেক সময়। সেই কারণে তাড়াতাড়ি সবাই মিলে মানে ধরতেছি। ভাই আগে যেতেছে, মা পিছনে, মা দৌড়াতে পারে না, তবুও মানে ব্যাগ আছে আমাদের, সেই কারণে মাও একটু দৌড়ে যাইতেছে। আবার ওই যে দেখলা তোমরা লিফটে উঠছিলাম কারেন্টের শীত, ওইখানে মা আবার পড়ে যাওয়া ধরছিল, প্রথম উঠতেছিল তো সেই কারণে ওইখানে একটু লেট হয়ে গেছে। আর এখন মানে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, সেই কারণে সবাই আমরা দৌড়ে যেতেছি সবাই মিলে। পিছনে আবার জামাইবাবু রয়ে গেছিলো, জামাইবাবুর জন্য একটু দাঁড়িয়েছিলাম আবার। দেখো আমরা সবাই মানে কী বলবো, সবাই দৌড়ে যেতেছি, কেউ মানে আস্তে আস্তে যেতেছি না, কারণ ট্রেনটা মিস করলে অনেক লেট হয়ে যাবে, সেই কারণে মানে মিস করা যাবে না। মিস করলেই আবার 4:15 এত সময় তো আমরা থাকবোই না, সেই কারণে তাড়াতাড়ি আমরা দৌড়ে যাইতেছি। ট্রেনটা ধরতেই হবে আমাদের, যতই যা হোক। অবশেষে আমরা ট্রেনটা ধরে পড়েছি, আমরা উঠে গেছি ট্রেনে। দেখো আমাদের এখন মানে দৃশ্যটা তোমরা দেখবে অনেক সুন্দর। সত্যি দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, অনেকদিন পর ধানের ক্ষেত সবুজ, মানে সব কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। মানে এখানেও মানে কষ্ট হয়েছে, এত জার্নি করছি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আমাদের, এত জার্নি করেছি। দেখো ওইখান থেকে নেমে ভাই আর আমি মানে কাটোয়ার আমরা নেমে গেছি। এখন হচ্ছে আমরা মানে আমাদের কষ্ট হয়ে গেছে, তাই আমরা একটু হোটেল থেকে খেয়ে নেবো। দেখো আমরা এখান থেকে নেমে এখন আমরা হোটেলে যাব সবাই মিলে খেতে।
এখানে হলো জল দিতেছে। দেখো আমরা হোটেলে চলে এসেছি, বেশি কিছু খাইনি, একটু মাছ ভাত খেয়েছি, অনেক খিদে পেয়েছে কারণ সকালে না খেয়ে এসেছি সবাই। সেই কারণে মানে সবাই মিলে একটু দুপুরের নাস্তাটা করে নিলাম। দুপুরে কি মানে সন্ধ্যায় হয়ে গেছে, অনেক টাইম লেগেছে আমাদের। অবশেষে আমরা চলে এসেছি আমরা যেখানে যাব। দেখো প্রথমেই দেখো কত সুন্দর চারদিকটা, সত্যি শুধু এখানে প্রতিমা অবশ্যই তোমাদের ওই ভিডিওটা দেবো, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে সেই কারণে আমরা রুমের দিকে যেতেছি। দেখো সামনেও আমাদের রুমের এই পাশেও একটা অনুষ্ঠান হবে। প্রথম হচ্ছে আমরা রুমটা ঠিক করবো, কিন্তু পরবর্তীতে ভাবি না এখানে আমাদের আত্মীয় আছে সেই কারণে ওইখানেই থাকতে গেলাম, রুমটা ভাড়া করিনি। দেখো কত সুন্দর, আর অনেক সত্যি অনেক কষ্ট হয়েছে, আর অনেক ক্লান্ত হয়ে গেছি। এই দেখো সকাল 9টার সময় বের হয়েছি আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো কয় ঘন্টা ট্রেনে জার্নি করছি দেখো তোমরা, অনেক কষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে। কষ্ট হয়ে গেছে, সকাল 11টায় বের হয়েছি আর এই যে রুমে এসে একটু বিশ্রাম নিতেছি, তারপর আবার মেলায় চলে যাব। তা তোমাদের ভিডিওটা আশা করি সবাই মানে ভাবতেছে যে আমরা কোথায় গিয়েছি, অবশ্যই তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। আর ওই পাশে সবাই কথা বলতেছে আর আমি একা এই পাশে দেখো মানে বিশ্রাম নিতেছি, অনেক কষ্ট হয়ে গেছে তো সেই কারণে। আচ্ছা টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সবাই ওই ভিডিওতেই দেখতে পারবে পরবর্তী ভিডিওতেই যে আমরা কোথায় এসেছি। ঠিক আছে, টাটা।